রোববার রাত ৮টার দিকে তিনশিট দোতলা বাজারের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো অংশে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলেও বাতাস বেশি থাকায় বেগ পেতে হয় তাদের। পরে মোট ২৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের ২ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় ২০০ দোকান। ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, সময়মতো কাজ শুরু করেনি ফায়ার সার্ভিস। পানির স্বল্পতার কারণেও ব্যাহত হয় আগুন নেভানোর কাজ। তিনটা গাড়ি দেখছি আমি এখানে, খালি তাদের কোনো পানি নাই, তারা ওখানে বসে আছে, তাদের কোনো ফোর্স নাই। মার্কেটে যে ফোর্স আসবে, কোনো ফোর্স নাই এদিকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছেন, সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানান, আগুন নেভাতে পানি সংকটে পড়তে হয়েছে তাদের। কেরোসিন, পেট্রোল, গ্যাস সিলিন্ডার, তারপর তোলা সব ধার্য বস্তু এখানে ছিল, যার ফলে আগুন ধরা মাত্রই কিন্তু আপনার তাড়াতাড়ি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। এবং এটা কিন্তু খোলা আকাশ। আপনারা দেখবেন যে আগুনের প্রাণ হলো অক্সিজেন। যখন এটা ধরেছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে বাসার উইন্ড মুভমেন্ট কিন্তু প্রচুরই ছিল। আমি ফিরছিলাম নরসিংদী থেকে। আমি যখন এসে এখানে পৌঁছেছি তার আরো ১৫ মিনিট আগে ফায়ার সার্ভিস এখানে এসে গিয়েছে। যারা এরকম বলে তারা এরা সত্যের অবলাপ করে। সম্প্রতি এই মার্কেটটি ভেঙে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয় সিটি কর্পোরেশন। এর বিরোধিতা করেছেন ব্যবসায়ীরা। তবে এর সঙ্গে আগুন লাগার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। আমাদের সঙ্গে তাদের এক ধরনের আলাপ হচ্ছে যে ওনারা ছেড়ে দেবেন। তাদের কারো কারো প্রপোজাল আছে যে এক কোনায় আমাদের ৩ বিঘা জমি আছে, সেখানে যদি আমরা একটি মার্কেট করে দিতে পারি তাহলে তাদের জন্য অনেক প্রবলেমের সলভ হয়। সেটি আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। কিন্তু তারা আমাদেরকে এখানে যারা লিগালি আছেন, তারা আমাদের সঙ্গে রাজি হয়েছেন। যাদেরকে আমাদের পার্মানেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে তারা আমাদের সঙ্গে এক ধরনের সমঝোতায় রাজি হয়েছেন। যারা টেম্পোরারি তারাও এক ধরনের সমঝোতায় এসছেন। কেউ যাত্রাবাড়ি যাবেন, কেউ আমিনবাজার যাবেন। ক্ষতিগ্রস্ত বাজারটি পরিকল্পিতভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র আনিসুল হক। কারণ বাজারের এই অংশে ছিল লেপ তোষক, গ্যাস সিলিন্ডারের দোকান ও খাবার হোটেল। নিচতলার বেশিরভাগ অংশ জুড়ে ছিল সবজির আড়ত। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।